কয়েক মাস আগে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম। মোবাইল চালু আছে, ডিসপ্লেতে আলো আসে না। এই ধরনের সমস্যা হলে অনেকেই মনে করতে পারে যে হয়তো ডিসপ্লে চলে গেছে। না, আপনার মোবাইলের ত্রুটি রয়েছে, যার কারণে এই ধরনের সমস্যা হয়েছে। কিভাবে সমাধান করতে হয় ভিডিওতে আমি তখন বলছিলাম। তবে অনেকেই আছে যারা বলতেছেন, ভাই আপনার এই ট্রিক্সে মোবাইল চালু হয়েছে কিন্তু আবারও বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা যাদের হচ্ছে অনেকেই কমেন্ট করছে, কয়েক হাজার মানুষ কমেন্ট করছে, ভাই আমার সমস্যা সমাধান হওয়ার পরও আবারও ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন এটাকে ফিক্স করব কিভাবে আর যেন বন্ধ না হয়। তো এই সমস্যাটি সমাধান করতে হলে প্রথমে যেই কাজটি করতে হবে, আমার ওই পরের ভিডিওর কমেন্টগুলো আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন যে প্রায় 3,06,000 মানুষ আমার ওই ভিডিওটা দেখছে। 85% মানুষের সমস্যা সমাধান হয়ে গেছে। যাদের মোবাইলের ডিসপ্লেতে আলো আসতো না, তাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। যারা মনে করতে হয়তো ডিসপ্লে চলে গেছে, তারা আমার ওই ভিডিওটি দেখার পর তাদের মোবাইলটিকে চালু করতে পারছে। তো এখন এইটাকে ফিক্স করবেন কীভাবে যেন পরবর্তীতে এই সমস্যা আপনার আর না হয়, এর জন্য চলে যাবেন সেটিংসে। মোবাইলটি চালু হওয়ার পর সেটিংসে চলে যাবেন, অথবা যাদের মোবাইল চালু হয়নি তারা কীভাবে করবেন সেটাও বলবো। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের স্টোরেজ খুঁজে বের করে নিতে হবে। ফোনের সেটিংসে গিয়ে স্টোরেজ খুঁজে বের করবেন। এইখান থেকে আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, একটা ফোনের স্টোরেজ কমপক্ষে 30% খালি রাখতে হবে। যদি 30% স্টোরেজ খালি না থাকে তাহলে আপনার ফোনটি চালু অবস্থায় হ্যাং মোডে চলে যেতে পারে। বন্ধ অবস্থায় অর্থাৎ ডিসপ্লের আলো যখন বন্ধ হয়ে যাবে তখন হ্যাং মোডে চলে যাবে। হ্যাং মোডে চলে যাওয়ার পর আপনার ফোনটিতে আলো আসবে না, ডিসপ্লেতে আলো আসবে না, ভাইব্রেশন করবে, কল আসলে কল বাজবে কিন্তু ডিসপ্লেতে আলো আসবে না। এটাকে বলা হয় হ্যাং মোড। হ্যাং মোডে চলে গিয়ে থাকে। এই জন্য অবশ্যই ফোনের স্টোরেজ 30% খালি রাখবেন। আর সবচেয়ে ভালো হয় যাদের ফোনটা বারবার এমন হয়ে যাচ্ছে, তারা ফোনটাকে একবার ফ্লাশ করে নিতে পারেন, হার্ড রিসেট মারতে পারেন, তাহলে এই সমস্যাটি চিরস্থায়ীভাবে চলে যাবে। ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের প্রয়োজনীয় ভিডিও আমার চ্যানেলে সবসময় পেয়ে যাবেন।